আমাদের বাংলাদেশে ইসলামিক কোনো রাজনৈতিক দল আগেও ছিল না, এখনও নাই। এই কথাটা যদি আপনি যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমি বলবো যে আপনি পিওর মুসলিম হতে পারেননি। আমি কেন বললাম এই কথাটি? যদি আমাদের বাংলাদেশে একটি ইসলামিক দল থাকতো বা যারা আপনার এই বাংলাদেশ নামক একটি ভূখণ্ড প্রতিষ্ঠিত হোক তারা চাইতো, কারণ পাকিস্তানিরা আমাদেরকে শোষণ করেছে, এটি অস্বীকার আমরা কেন বাঙালিরা করি না। তাদের শোষণ থেকে মুক্তি হওয়ার জন্যই কিন্তু আমরা যুদ্ধ করেছি। ৭১ সালে আমাদের দেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে তুলেছিল এবং কি তারা এই যুদ্ধে বিজয় লাভ করে। আপনি কি দেখছেন সেখানে আপনার কেন আলেমের নেতৃত্বে আপনার পাকিস্তানিদের সাথে যুদ্ধ হইতে? অথচ তারা কিন্তু আপনার সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি। যদি আজকে তারা সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো, তারা যে স্বপ্ন দেখতো বা স্বপ্ন দেখে যে আমরা একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব বা আমরা একটি ইসলামিক গভর্নমেন্ট আমরা নিয়ে আসব, আমরা এই জাতিকে নতুন কিছু উপহার দিব, তাহলে কিন্তু তারা প্রথম চাইলে পারত, কিন্তু তারা সেগুলো করেনি। বঙ্গবন্ধু কেন করেছে? কারণ বঙ্গবন্ধুর মাধ্যমেই এই বাংলাদেশ আপনার মুক্ত হবে এবং এই রাষ্ট্রটি বাংলাদেশ নামক রাষ্ট্রে আপনার প্রতিষ্ঠিত হবে। এটি আল্লাহ তাআলা আগেই ফয়সালা করে রেখেছেন। এর জন্য কিন্তু আলেমকে দিয়েও কিন্তু আল্লাহ এই কাজটি করাননি। এত মহান একটি কাজ এবং কি গুরুত্বপূর্ণ একটি কাজ কিন্তু আল্লাহ কিন্তু আলেমকে দিয়ে করাননি। এখানে আপনি বলতে পারেন যে মাওলানা ভাসানী, হ্যাঁ অবশ্যই আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। উনিও এই নেতৃত্বের একটি অংশ এবং কি উনি প্রথম সারির নেতা ছিলেন, প্রথম। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার ভাষণের কারণে আজকে মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল ওই সময়, এবং কি ওনার ভাষণ এখনও শুনলে মানুষ একটি আন্দোলন গড়ে তুলতে পারবে। শুধু ওই সময়ের যে রেকর্ডটা ছিল, এই রেকর্ডটাও যদি এখন মানুষের সামনে বাজে তখন মানুষ ঐক্যবদ্ধ হতে পারবে। শুধু ওনার ওই আপনার মার্চের ভাষণটা শুনেই আরেকটি যুদ্ধ সংগঠিত হওয়ার সম্ভাবনা রাখে। কিন্তু ওই সময় আলেমরা কেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি? কারণ আল্লাহ তাআলা সেটি ওনাদেরকে দিয়ে করাননি। কারণ তারা চায়নি যে বাংলাদেশ নামক একটি ভূখণ্ড প্রতিষ্ঠিত হোক। আজকে দেখবেন যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য তারা ঠিকই স্বপ্ন দেখতে পারে যে আমরা ক্ষমতায় গিয়ে ইসলামিক রাষ্ট্র বা ইসলামিক ভাবধারায় রাষ্ট্র পরিচালনা করব। কিন্তু তারা ওই সময় যুদ্ধে ঝাঁপিয়ে কেন পড়েনি? কারণ তারা কিভাবে পড়বে? কারণ তারা তো ওই সময় বাংলাদেশ নামক রাষ্ট্রই প্রতিষ্ঠিত হোক সেটাই তারা চায়নি। তারা তো ওই সময় আপনার এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। তারা চাইছিল যে আমরা পাকিস্তানেই ভালো আছি, এবং কি অনেকে বলে যে আমাদের ওই সময়কার রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এগুলা। তার মানে কি আপনারা এই দল ছিলেন, আরও কি দল ছিল না বাংলাদেশে? আর থাকবেই কেমনে? বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারাই তো আপনার এই রাষ্ট্রের যে নেতৃত্ব এবং কি স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। এবং কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ওনার যে বলিষ্ঠ নেতৃত্ব, এই নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। উনি আজকে এই বাংলাদেশ নামক ভূখণ্ডটি প্রতিষ্ঠিত করে দেওয়ার কারণেই কিন্তু আপনারা যারা আল্লাহর নাম দিয়ে একটা ইসলামিক দল গঠন করছেন, সব হচ্ছে গণতান্ত্রিক কার্যক্রম। কারণ আপনারা জানেন নিবন্ধন নিতে হলে অনেক কিছুই বাদ দিতে হয়, বাদ দিয়ে তারপর নিবন্ধন নিতে হয়। তার মানে নামটা শুধু ব্যবহার হয় ইসলামের, ইসলামিক দল, এই ইসলামিক দল, ওই ইসলামিক দল। কিন্তু এই ইসলামিক দলগুলো তো আপনার স্বাধীনতা যুদ্ধের সময় কেন অবদান রাখেনি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং কি মুক্তিযোদ্ধারা এমনও বলে যদি উনি আপনার নাও থাকতেন তাও এই দেশের মানুষ যুদ্ধ চালিয়ে যেত। ওনার অনুপস্থিতিতে মানুষ যুদ্ধ চালিয়েছে। কেন? ওনার নেতৃত্বে শুধু বলে গেছে যদি আমি হুকুম দিবার নাও পারি তোমরা রাস্তাঘাট সব কিছু বন্ধ করে দেবে। তার মানে কি? ওনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই কিন্তু আজকের বাংলাদেশ আমরা পেয়েছি এবং কি স্বাধীন একটি ভূখণ্ড আমরা পেয়েছি। যে স্বাধীন দেশে দাঁড়িয়ে আমরা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারি বা একটি রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে আমরা চেয়ার দখলের আমরা চেষ্টা করতে পারি। আজকে যদি এই রাষ্ট্রটি প্রতিষ্ঠিত না হতো তাহলে আমি আপনি ইসলামিক দল গঠন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আদৌ দেখতে পারতাম না। তার মানে ওই ব্যক্তিকে নিয়ে কথা বলার পূর্বে অবশ্যই আপনাকে 100 বার চিন্তা করতে হবে যে আমাদের মাধ্যমে বা আমাদের মতন হুজুরকে দিয়ে আল্লাহ পাক এই বাংলাদেশ নামক রাষ্ট্রটির প্রতিষ্ঠা করায়নি। এটি আপনাকে মানতে হবে এবং কি এটি আপনারা স্বীকার করতে হবে। আপনারা রাজনীতি করেন, সমস্যা না, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু এটি স্বীকার করতে হবে যে আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটির প্রতিষ্ঠা করায়নি বা কোনো ইসলামিক রাজনৈতিক দলের মাধ্যমে আল্লাহ এদেশে বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘটায়নি। এটা আপনাকে মানতে হবে। আল্লাহ তাআলা এমন কাজ আছে, এমন মানুষকে দিয়ে করায় যেটি মানুষ কল্পনাও করতে পারে না। সেটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনার মাধ্যমে এবং কি উনার যে বলিষ্ঠ নেতৃত্ব, ওই সময় আল্লাহ পাক উনার কাছে সেই জজবা ঢেলে দিয়েছিল। এই গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার মতন শক্তি বা সক্ষমতা আল্লাহ তাআলা তাকে ওই সময় দিয়েছে।
এটি আমাকে আপনাকে স্বীকার করতে হবে। আমি আপনি যে দল করি না কেন, যারা বিএনপি করে তারা কি অস্বীকার করে যে এই মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান অস্বীকার করা মানে হচ্ছে আমাদের বেইমানি করা? তার মানে এটি বুঝতে হবে আল্লাহ তাআলা এদেশে কোনো ইসলামিক রাজনৈতিক দলের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠা করেনি। আল্লাহ তাআলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে এবং কি উনি হচ্ছেন একটি উসিলা, পুরা করেছে কি আল্লাহ তাআলা রহমত করছেন এবং কি উনার নেতৃত্বে মানুষকে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ করাইছেন এই বাংলাদেশ নামক ভূখণ্ডের প্রতিষ্ঠা করার জন্য। আজকে যদি রাষ্ট্রই প্রতিষ্ঠা না হইতো তাহলে ক্ষমতায় যাওয়ার স্বপ্নটা দেখাও আপনাদের ভুল ছিল। আজকে এই রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার কারণে আপনারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারেন। এখনও সময় আছে, যারা এখনও কটূক্তি করেন না বঙ্গবন্ধুকে নিয়ে বা বাজে মন্তব্য করেন, এগুলো করা থেকে একটু বিরত থাকেন। আপনি যেই দলই করেন না কেন, আগে আপনাকে এই দেশের স্বাধীনতা সম্পর্কে বুঝতে হবে। অনেকে আপনাদেরকে কান পরামর্শ দেয় না যে ওই সময় যদি আমরা অবস্থান নিতাম তাহলে তো এই দেশ ভারতের আন্ডারে চলে যেত। ভারতের আন্ডারে গেছে বাংলাদেশ তার নিজস্ব গতিতেই চলতেছে এবং কি নিজস্ব গতিতেই বাংলাদেশ চলবে। বাংলাদেশ নামক ভূখণ্ড যতদিন থাকবে বাংলাদেশ তার নিজের পায়ে নিজে দাঁড়িয়ে মাথা উঁচু করে বিশ্বের মুখে আপনার দাঁড়াবে, এটাই সত্য। তো যত ষড়যন্ত্রই আপনারা করেন না কেন, এগুলো দিন শেষে কাজে আসবে না এবং কি ইতিহাসকে কখনো আপনারা বিকৃত করতে পারবেন না। ইতিহাস একদিন না একদিন মানুষ জানবে, সঠিক ইতিহাস জানবে।